ধন্যবাদ। যুদ্ধ শব্দটা যেভাবে ব্যবহার করা হয়, আহ, আক্ষরিক অর্থে এটা যুদ্ধ না। কারণ পুরো জনগোষ্ঠী এখনো প্রস্তুত না, মানসিকভাবেও প্রস্তুত না, শারীরিকভাবেও প্রস্তুত না। একটা এলাকায় হয়তো কিছু প্রস্তুতি থাকতে পারে, কিছু বাংকার টাঙ্কার থাকতে পারে, কিন্তু পুরো দেশ মিলে যে প্রস্তুতি থাকা দরকার, সেটা আমরা এখনো দেখিনি। যে ড্রিলের ব্যাপার আছে, বিভিন্ন জিনিস করার যে বিষয়গুলো, সেটা ভারতে তো আমরা দেখলাম ড্রিল হয়েছে কয়েক মানে কিছু। আহ, উঠেছে কতগুলো, যে কি বলা হয়, সাইরেন বাজালে কি করতে হবে ইত্যাদি। কিন্তু পুরো দেশ জুড়ে এটা হচ্ছে, এটা এখনো বলা ঠিক হবে না। আম, যদি পাহালগামতে যদি টেরোরিজম হয়, এই আক্রমণটা স্টেট টেরোরিজমের একটা শব্দ হয়তো ব্যবহার করা যেতে পারে। কারণ এটা একটা নির্দিষ্ট এলাকায় টেররিস্টদের খুঁজে বার করা, সেটাই লক্ষ্য। কোনো মিলিটারি ইনস্টলেশন কিন্তু অ্যাটাক করেনি, এবং এটা হুম। ভারত স্পষ্ট বলেছে যে তারা কোনো মিলিটারি, যুদ্ধ হলে তো তা হবে না। যুদ্ধ হলে তো মিলিটারি ইনস্টলেশনটাই টার্গেট হবে। মনে রাখতে হবে, আমি যদি রাশিয়া ইউক্রেন ধরি, যেখানে মূলত মিলিটারি টার্গেটই করা হয় কিন্তু একেবারে, তাই না? সেই জায়গায় যদি আমি ধরি, যেটা বলছি, যেটা একটা যুদ্ধ, ওই আক্ষরিক অর্থে যুদ্ধ বলা ঠিক হবে না। এটা টেরোরিজম এবং কাউন্টার টেরোরিজম, স্টেট টেরোরিজম, এই ধরনের শব্দের মধ্যেই আপাতত থাকতে হবে। তবে কোনো সন্দেহ নেই, এই পাল্টা যেই সার্জিক্যাল স্ট্রাইক হলো, আম, এর পরিবর্তে যদি আহ, পাকিস্তান হয়তো মনে করতে পারে যে না, দুটো বা পাঁচটা আমরা এয়ারপ্লেন, কি বলে, ফাইটার জেট ভূপাতিত করেছি, ওটাই হলো রেসপন্স হয়ে গেছে, এখন আর কিছু দরকার নেই, তাই যদি হয় তাহলে হয়তো আর অগ্রসর হবে না। কিন্তু যদি দেখা যায় যে না, আম, ওটা ঠিক রেসপন্স না, আরও দৃশ্যত কিছু রেসপন্ড করতে হবে, যেটা জনগণের কাছেও বিশ্বাস, একটা গ্রহণযোগ্যতা থাকবে, তাহলে আবার পাল্টাপাল্টি জিনিসটা শুরু হতে পারে। তবে যেটা বললাম, পুরো দেশ মিলে, দুটো দেশ যে প্রস্তুতি যেটা দরকার, সেই অর্থে আমি আপাতত এখনো এটাকে যুদ্ধ বলবো না। আমি মনে করি যে আগেও যেটা হয়েছে। পাকিস্তান কিন্তু বলছে ডক্টর ইমতিয়াজ যে তারা কড়া জবাব দেবে, সুদে আসলে হামলার জবাব সুদে আসলে দেবে। এটি আসলে মানে কি বার্তা দেয়? মনে হয় যে আসলে আরো বেশি হামলাটা আরো বেশি চরম বা মারাত্মক আকারে হবে বা সর্বাত্মক দিকে যাবে। এই ধরনের কাঠামোতে রেটরিকের একটা বিশাল ভূমিকা থাকে। একেবারে যেটা আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের, যদি মনে একটা শব্দ মনে আছে আপনাদের সবাই হয়তো, নর্থ কোরিয়ার ব্যাপারে বলেছিল একেবারে ফিউরি অ্যান্ড ফায়ার দিয়ে আমি শেষ করে দিব। তারপর দেখা গেল যে না, আহ, হুম। ওটা মূলত রেটরিক ছিল। তো রেটরিক থাকবেই। আমি রেটরিকের দিকে যাচ্ছিলাম যে কি করতে পারে। দুজনেই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, দুজন ভালো করেই জানে যে হুম। বেশি দূর গড়ালে দুজনেরই ঝামেলা হবে। অর্থনীতি যদি দেখি, সেখানেও খেয়াল রাখতে হবে। ভারতের অর্থনীতি রিলেটিভলি, আমি যদি ধরি, পাকিস্তানের তুলনায় একটু ভালো অবস্থায় আছে, কোনো সন্দেহ নেই। সে যতখানি চালাতে পারবে, সেটা পাকিস্তান পারবে কিনা। আবার পাকিস্তান এই মুহূর্তে আফগানিস্তানের দিকেও একটা যুদ্ধের কাঠামো তৈরি করেছে, সেখানেও তার একটা সমস্যা রয়ে গেছে। যার জন্য আমি, যুদ্ধ যেটা বলছে বড় আকারে, পাকিস্তান ভারত যুদ্ধ, যেটা 65 বা 71 আমরা দেখেছিলাম, সেটা আমি আপাতত এখনো দেখছি না।